আজকে যেহেতু বাইরেই নাই, ঘরোয়া, চেষ্টা করি আমার দয়ালের যা বলায় সেখান থেকে কিছু বলা। আমরা সুফিবাদে বিশ্বাসী, ইলমে তাসাউফে বিশ্বাসী, আধ্যাত্মবাদে বিশ্বাসী, ইলমে লাদুনীতে বিশ্বাসী, ইলমে মারিফাতে বিশ্বাসী। এবং ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে লাদুনী, সুফিবাদ, গুরুবাদ, পীর পূজা, পীরের মোহব্বত, পীরের গোলামি আমরা করি। আমরা মানুষ ভোজি, আমরা মানুষের কাছ থেকে মানুষ হওয়ার চেষ্টা করি। কারণ আমি মানুষ সুরতে, স্বভাবে না, আর ওলি মানুষ সুরতেও স্বভাবে। যে সুরতে রূপে যিনি সহুদে এবং অজুদে দুই ভাবে মানুষ, যিনি স্বভাবে এবং দৈহিক ভাবে রূপে মানুষ, তার পূজাটাই, তার অনুসরণটাই করতে হয়। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ বুঝতে হবে সেটা কোন মানুষ, যে স্বভাবে এবং রূপে, দৈহিকভাবে এবং স্বভাবগত ভাবে মানুষ, যার মধ্যে মানুষের স্বভাব আছে। আমি আজকে যে জায়গায় উপস্থিত, সুরেশ্বর দরবারের রুরু শরীফে, এটা প্রেমের সমুদ্র, প্রেমের মহামিলনের স্থান। এটা সুফির দরবার, অলির দরবার। এখানে শুধু অলির দরবার না, এখান থেকে অলি পয়দা হয়। বাবা জাহাঙ্গীর যদি বর্তমান জমানার রুমি হয়, তাহলে শামসের তাবরিজের বাড়ি কিন্তু এখানে। বাবা জালাল নুরি আফিয়ানহু হচ্ছেন শামসে তাবরিজ, যার প্রেমের ফুল, যার নূরের ফুল, যিনি চেরাগী জানশরী। এইরকম ভাবে সুরেশ্বর দরবার থেকে অনেক আল্লাহর ওলির আগমন হয়েছে। বাবা মকরুম আলী দরবেশের নাম শুনি আমরা, বাবা মাওলানা আব্দুল জব্বারের নাম শুনি আমরা, বাবা করিম মস্তানের নাম শুনি আমরা। আমরা এরকম অসংখ্য আল্লাহর ওলিদের নাম শুনি। বাবা জাহাঙ্গীর তার মধ্যে অন্যতম একজন, এই সুরেশ্বর দরবারের উজ্জ্বল নক্ষত্র, যিনি ইলমে তাসাউফের উপরে অসাধারণ লিখনি রেখেছেন।